সমুদ্র বাঁধ উপচে নোনা জলে ঢুকে প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বৃহস্পতিবার জোয়ারের সময় হঠাৎই গ্রামের পূর্ব পশ্চিমের 1200 মিটার বেহাল সমুদ্র বাঁধ থেকে নোনা জল ঢুকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় 300 বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় 50টি বাড়ি জলমগ্ন। নোনা জল ঢুকে ধানের বীজতলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি গ্রামের একটি নলকূপ নোনা জলে ডুবে গিয়েছে, যে কারণে এই মুহূর্তে এই গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওখানে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হবে। পানীয় জল সহ অন্যান্য বিষয়ে গ্রামবাসীদের যাতে সমস্যা না হয় সেদিকেই নজর রাখা হয়েছে। পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। শহর থেকে বিদেশ থেকে লোক আসে, সবাই ছবি তুলতে আসে, কাজের কাজ কিছু হয় না। আজকে থেকে প্রায় 3 বছর আগে একটা আয়লার বাঁধ হয়েছিল, সেটাও সামান্য বছরে উড়িয়ে গেছে 25 কোটি টাকার কাজ। বর্তমানে আমাদের এই নদীর সাইডে কোনো বাঁধ নেই। গ্রাম গোবর্ধনপুর জি প্লট আপনারা সবাই জানেন। তবে আমরা ভোর 4টে থেকে এই বাঁধে কাজ করছিলাম। কাজ করার ফলে এই জোয়ার আসার পরে আমরা কাজটা বন্ধ করে দিই। এরপরে আমরা চা খেতে যাই। চা খাওয়ার পরে যখন আমি 50 ফুট দূরে দাঁড়িয়ে আছি, নদীর যে ঢেউর গতিবেগ, যে প্রভাব, তা আমি 50 ফুট দূরে দাঁড়িয়ে থেকেও আমার এই ভিজা অবস্থা। বলবার মতো কিছু নেই। আমাদের বর্তমান দিনের সরকার যখন ছিল এইভাবে বাঁধ করেছিল, তবে এই সমুদ্রের কাছে এই বড় বাঁধ তাও টিকেনি। আজকের দিনে অনেক বাড়ি উঠে গেছে, 5-6টা বাড়িকে নিয়ে পুনর্বাসন করেছে। এখনও আমাদের প্রায় 100 খানার মতো বাড়ি পুনর্বাসন দিতে হবে। আজকের সামান্য কোটাল, এখনও সারাসারি কোটাল আসেনি, ভাদ্র মাসের কোটালও এখনও আসেনি। এই জিও আর বস্তা দিয়ে যদি বাঁধ করা যেত তাহলে মানুষের সুরক্ষা আর কী পেলাম আমরা। সরকারকে আমরা বলছি, আপনারা অবশ্যই দেখুন আমার কথাগুলো। বর্তমান দিনের সুমিতবাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, আগে মমতা ছিল, তবে আমাদের এমএলএও আছে, উনিও এসেছিলেন, উনি ভেরিফিকেশন করেছেন, উনিও আশ্বাস দিয়েছেন যে আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয় এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।